তাহলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে। মহিলারা নিজ ঘরে গেঞ্জি পরিধান করতে পারবে কিনা? নিজ ঘরে মহিলারা গেঞ্জি পরতে কোনো অসুবিধা নাই, বিশেষ করে স্বামীর সামনে, স্বামীর প্রয়োজনে। আর যদি জামার ভেতরে গেঞ্জি পরেন তাহলেও কোনো অসুবিধা নাই। তার সৌন্দর্য, তার পর্দা, এটা তার সৌন্দর্য যেন অন্যের সামনে প্রকাশিত না হয় এবং মাহরাম পুরুষদের সামনে অশালীনভাবে যাতে নিজেকে উপস্থাপন করানো হয় সেটা মাথায় রেখে তিনি এই পোশাকগুলো পরতে পারবেন। অর্থাৎ স্বামী আছেন সেখানে একান্তে পরলেন, কিংবা নাইট ড্রেস হিসাবে পরলেন একান্তে, কিংবা অন্য পোশাকের নিচে পরলেন যাতে অড দেখা না যায়, অশ্লীলতার বিস্তার না হয়, কিংবা পরপুরুষের সামনে না গেলেন, সেই শর্তে জায়েজ হতে পারে। স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য দাবা লুডো খেলতে পারবে কিনা? দাবা খেলা এটার ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। স্বামী খেলুক, স্ত্রী খেলুক, যেই খেলুক সবার জন্য নিষেধাজ্ঞা সমানভাবে, এটা জায়েজ নাই। আর লুডো খেলা যেহেতু তখন সাহাবীদের যুগে এই টাইপের লুডো খেলা ছিল না, কিন্তু দাবা লুডো এগুলা একই টাইপ, কাছাকাছি টাইপ খেলা, এ ধরনের খেলা নয়। বরং স্বামী স্ত্রী খেলবেন হলো শারীরিক কসরত হয় এরকম খেলা, যেমন কুস্তির কথার কথা বললাম, কুস্তি না, মানে শারীরিক ব্যায়াম হয় সেরকম খেলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা দিয়েছেন। দৌড়াদৌড়ি, নবীজির শরীরে 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল, তিনি অনেক শক্তিশালী মানুষ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সও ছোট, আবার মেয়ে মানুষ, আবার খুব হ্যাংলা পাতলা ছিলেন। ইফকের ঘটনায় হাদিসে বিবরণ আছে যে তিনি যখন পালকিতে উঠে বসতেন তখনও পালকির যা ভার হতো, তিনি যখন পালকিতে না বসতেন তখনও একই ভার হইতো, মানে এত পাতলা ছিলেন। তাহলে একে তো হ্যাংলা পাতলা, আবার বয়সে ছোট, আবার মহিলা মানুষ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড়, সুঠাম এবং শক্তিশালী মানুষ, আল্লাহ প্রদত্ত বিশেষ পাওয়ার আছে। এই মানুষটার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে কি দৌড় প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। তো দৌড় প্রতিযোগিতা খুব স্বাভাবিকভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হেরে গেছে, কারণ উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেছে। এখন জিতে গেলে মহিলারা সাধারণত একটু কি হয়, মন খারাপ করে। ঝগড়া লাগলেও যদি বউরে একটু জিতায় দিতে পারেন তাহলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে। বেকুব পুরুষ যারা, তারা কথায় কথায় বউরে শুধু দমায় রাখে, আর শেয়ানা পুরুষ যারা, তারা বউরে সবসময় জিতায় রাখে, বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার কথা না শুনে তো আমার কপাল পুড়ছে। যত পাম্পটি দিবেন, যত প্রশংসা করবেন, যত বেশি উৎসাহ দিবেন, সংসার তত শিকড় হবে। আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দৌড়ে যখন দেখলেন আম্মাজান আয়েশা হেরে গেছে, মন খারাপ, বলছেন না চলো আবার একটু কম্পিটিশন করি। তা আবার দৌড় দিচ্ছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃত হেরে গেছে। এই যে দেখছেন ইচ্ছাকৃত হারাস প্রমাণ হলো কি হলো না ভাইরা আমার? সেজন্য স্বামী স্ত্রী এ ধরনের বিনোদন, এ ধরনের খেলাধুলা করবে যে খেলাধুলাতে শারীরিক ব্যায়াম হয়, শারীরিক কসরত হয়। স্বামী স্ত্রী কেন, অন্য সবার জন্য শরীয়ত এ ধরনের খেলাধুলাকে প্রশংসা করেছে এবং এরকম খেলাধুলা শরীয়তে জায়েজ রেখেছে যে খেলাধুলা শারীরিক কসরত হয়, সেখানে কোনো জুয়া নাই, হারাম কোনো কিছু নাই, শরীরের ব্যায়াম হয়, সে ধরনের খেলাধুলা হতে পারে। কিন্তু আপনি লুডো খেললেন, দাবা খেললেন, এগুলোতে শরীরের কোনো ব্যায়াম হয়? আজকাল পোলাপান দেখবেন সব ফুলে ফুলে তুলতুলা হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? চর্বি জমতে জমতে শেষ, কারণ এগুলো খেলাধুলার সুযোগই পায় না। সারাদিন ওই মোবাইল টিপে, ট্যাব টিপে, গেমস খেলে, হান করে, তান করে, লুডো খেলে। আমাদের যখন ছোট বাল্যকাল ছিল, আপনারা যারা বেশিরভাগ মানুষ সিনিয়র যারা আছেন বয়সে 40-এর বেশি যাদের বয়স, তারা ছোটবেলায় দৌড়াইছেন, লাফাইছেন, গোল্লা খেলছেন, ফুটবল খেলছেন, হাডুডু খেলছেন, শরীরে চর্বি জমারই সুযোগ পায় নাই, সুস্থ আছেন। আর এখনকার পোলাপান ছোটবেলা থেকেই একেবারে ফার্মের মুরগির মতো হয়ে যায়, কারণ ওই বাপমাই তাকে ধ্বংস করতেছে। বিধায় এ ধরনের খেলাধুলা শরীয়তে জায়েজ, কিন্তু যেই খেলাধুলা কোনো শারীরিক কসরত হয় না, এগুলো আরো ব্রেনকে অবসাদগ্রস্ত করে। আপনি দেখেন লুডো খেলেন আর যেটাই খেলেন, যারা খেলে, এই যে ক্যারাম খেলা টেলে, দেখবেন চোরের মতো চেহারা হয়ে যায়। লম্বা সময় ধরে যদি খেলে, চেহারা দেখবেন যে বিবর্ণ হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায়। এটা করা যাবে না। এরপরে প্রশ্ন হলো, এলাকার যুবকদের পক্ষ থেকে বিয়ে নিয়ে সব অভিভাবকদেরকে কিছু বলেন। যেখানে যাই যুবকদের আর্তনাদ, যুবকদের হাহাকার, যুবকদের তাদের হাহুতাশ, এটা আমাকে দেখা লাগে। সব জায়গায় প্রশ্ন যুবকরা দিবেই যে হুজুর আব্বাকে বুঝায় দেন, চাচারে বুঝায় দেন, জ্যাঠারে বুঝায় দেন, একটু আমাদেরকে যেন বিয়ে শাদী দেয়। মুরব্বীরা এগুলো লক্ষ্য রাখবেন।
যে যুবকরা বিয়ে করতে চায়, জেনা করতে চায় না। যুবকরা বেশিরভাগ আবিয়েতে নাকি ওই তো লোকের সংখ্যা বেশি মনে হয়। ঠিক আছে, ঠিক আছে। তাদের গলার আওয়াজ, তাদের কণ্ঠ শুনে মুরব্বীরা নিশ্চয় বুঝতে পারছেন। অতএব নিজেদের নিরাপত্তার জন্য হলেও ছেলেদেরকে, মেয়েদেরকে উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন। আর যারা ঠিক ঠিক বলতেছেন যুবকরা, তারাও শুনে রাখেন, বিয়ে করার জন্য শুধুমাত্র হুজুরের কাছে কাগজ ধরায় দিবেন আর হুজুর ওয়াজ করে মুরব্বিরে দিয়ে আপনার বিয়ে করায় দিবে। আপনি বসে বসে নিজে তো এতদিন বাপের হোটেলে খাইছেন, এখন সাথে আরেকটারে আনায়ও খাওয়াইবেন। এত সহজ চিন্তা করেন কেন? অতএব আমাকে জিজ্ঞেস করে অনেক যুবক যে হুজুর তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল কি? আমি বলি তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল হলো তাড়াতাড়ি কামাই রোজগার শুরু করা। পয়সা করে কামানো শুরু করে দেন, কোনো কাজকে ছোট মনে করবেন না। যেখানে যেটা পারেন, টিউশনি শুরু করে দেন, দোকানে কর্মচারীগিরি শুরু করে দেন, ছোট্ট একটা ব্যবসা শুরু করে দেন। নিজের এলাকা শরম লাগে দূরে যায় করেন, কিন্তু কিছু একটা শুরু করেন। আপনি যখন উপার্জন শুরু করবেন, কামাই রোজগার শুরু করবেন, পয়সা কড়ি বানাবেন, তখন আপনার বাপ মা বিয়ে দিবে। বিয়ে না দিলে কি হবে? মেয়ের বাপেরা এসে আপনাকে জবরদস্তি বিয়ে দিতে বাধ্য করবে। এই জন্য পয়সা কামাই করতে হবে। পয়সা কামাই করবেন না, মোবাইলে আজে বাজে জিনিস দেখে নিজের চরিত্র হুমকির মধ্যে যখন পড়ে যাবে বুঝতে পারবেন, আবার ইমানও আছে ভিতরে, তখন বলবেন যে না, বিয়ে তো করা দরকার। এই জন্য নিজে বাপের সংসারে খান, আবার বিয়ে করায় আরেকটা আইনা বাপের সংসারে খাওয়াইতে চান। বাপের প্রতি এত জুলুম কেন করতে চান? এই জন্য নিজেরাও এই শুধু ঠিক ঠিক জোগাড় দিলে হবে না, কাজ করতে হবে। কাজ করবেন তো ইনশাল্লাহ। আর অনেক মা বাপ আছে ছেলে মেয়ে কামাই রোজগার করে, বিদেশ গেছে মনে করেন, মাশাআল্লাহ রুজি রোজগার শুরু করছে, এরপরেও ওই ছেলে মেয়েকে সহজে বিয়ে দিতে চায় না। অনেক মা বাপ আছে এখনো এই অজ্ঞানতার মধ্যে আছে, বলে যে বিয়ে দিলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে, এই জন্য যতদিন আটকে রাখা যায় ততদিন ভালোবাসা আদায় করা যাবে। এগুলো অজ্ঞানতা। আবার অনেকে বলে নিজের পায়ে নিজে দাঁড়ায় নাও। আরে যুবক তো নিজের পায়ে হাঁটে না, আরেকজনের পায়ে হাঁটে। তাহলে এগুলা বলে যুবকদেরকে বিয়ে থেকে বঞ্চিত রাখার মানেটা কি? বিশেষ করে যারা যারা সিনিয়র বয়সে অনেক মুরব্বী আছেন, আপনাদেরকে আমি বলছি, শুনেন বাবারে, আপনাদের সময়ে এত ফিতনা ছিল না, এখন যত ফিতনা এসে গেছে। এখন যুবকরা যুবতীরা নিজেদেরকে রক্ষা করতে পারে না। আমি তো বলি নামাজি যুবক পাওয়া যায়, পর্দানসীন যুবতী পাওয়া যায়, কিন্তু নিজের যৌবনে কোনো প্রকার কালিমা লাগেনি। এমনকি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে বিভিন্নভাবে ছেলে মেয়েদের একে অন্যের সাথে অবৈধ চ্যাটিং করেনি, কোনো প্রকার যোগাযোগ হয়নি, এই রকম যুবক যুবতী পাওয়া সোনার হরিণ হয়ে গেছে। স্বীকার করতে চায় না পোলাপান। এই জন্য এই ঠিক আসতে বলে যে ধরা পড়ে যাব, জোরে ঠিক বলবো বাপ দেখে ফেলবে এখানে আছে। ভাইরা আমার, এই সমস্যা আমাদেরকে স্বীকার করতে হবে। এই জন্য মুরব্বীরা তরুণদের বিয়েতে দেরি করবেন না।